ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এবং যে হাদিস আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ জিয়ারতের কথা উল্লেখ করেছেন। এই জন্য এখন থেকে আমরা হজ, কুরবানি, ঈদুল আজহা, বাইতুল্লাহ এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কেননা এটা হজের মৌসুম চলছে, হজের মৌসুম চলছে। এখানে প্রশ্ন হতে পারে একটা যে হজের মৌসুম বলতে কি বোঝানো হয়েছে। হজ তো হয় জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, এই 5 দিন হজ হয়। হজের মৌসুম বলতে কি বোঝানো হয়েছে, এর জবাবে উত্তরে আমি এটাই বলবো যে হজ 5 দিন হলেও হজের মৌসুম হচ্ছে 3টি মাস। কটি মাস? 3টি মাস। 1 নম্বর শাওয়াল, জিলকদ, জিলহিজ্জা, প্রথম 10 দিন। তো আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা কি? এটা জিলকদ মাসের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের কয়েকটি পরিশুদ্ধ মাস রয়েছে, কয়েকটি পরিশুদ্ধ মাস রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হজের পরিশুদ্ধ মাস হচ্ছে 3টি। এক হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহিজ মাসের প্রথম 10 জিলহজ তারিখ পর্যন্ত। কোন ব্যক্তি যদি এই জিলকদ মাসে ইহরাম বেঁধে নেয় আর ওই ইহরামে হজ করতে চায় তাহলে তার হজ হবে, কিন্তু মাকরুহ হয়ে যাবে। তাহলে মাকরুহ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে হজের মৌসুম হচ্ছে 3টি মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10। আজকে সারা পৃথিবীতে লাখো লাখো মুসলমান যাদের উপরে হজ ফরজ হয়েছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা কাবা বাইতুল্লাহ যাওয়ার জন্য, তাওয়াফের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ঠিক এই মুহূর্তে আমার আলোচনা হজের মহত্ব, হজের গুরুত্ব, হজের ফজিলত সম্পর্কে। কারণ কি উদ্দেশ্য এটাই যাতে করে আমরা হজের মহত্ব সম্পর্কে জানতে পারি, যাতে করে আমরা হজের গুরুত্ব সম্পর্কে জানতে পারি, যাতে করে আমরা হজের ফজিলত সম্পর্কে জানতে পারি। কারণ আমরা ফজিলত সম্পর্কে জানলে আমাদের মধ্যে হজে যাওয়ার একটা আগ্রহ পয়দা হয়। এই জন্য আমরা সকলে মনোযোগ দিয়ে হজ সম্পর্কে যে আলোচনা আমি করব, এটা আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইরা, আমরা সকলেই জানি ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে হজ একটা গুরুত্বপূর্ণ রক্ষণ। এখন হজ কাকে বলা হয়? হজ বলা হয় সংকল্প করা, ইচ্ছা করা। পরিভাষায় বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কতগুলি কাজকে করা শরীয়ত অনুযায়ী তাকে বলা হয় হজ। নির্দিষ্ট মাস বলতে জিলহজ মাস, নির্দিষ্ট দিনে বলতে 8 জিলহিজ্জা থেকে 12 জিলহিজ্জা পর্যন্ত। নির্দিষ্ট সময়ও তার আছে, নির্দিষ্ট স্থান আছে, মুজদালিফা, আরাফা, এই সমস্ত নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে। এই সমস্ত কাজকে করা কি বলা হয়? হজ বলা হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি বলেন যে ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা আর হজ করা।
হাদিস অনুযায়ী এই পাঁচটা ভিত্তিকে দুভাগে ভাগ করেছে। কয় ভাগে? দুভাগে ভাগ করেছে। একটা ইতিকাদ, বিশ্বাসের সাথে, আর একটা আমলের সাথে। ইতিকাদ মানে কলেমাতে বিশ্বাস করা অন্তরের সাথে, এটা ইতিকাদ। আর আমলের সঙ্গে আমলকে আবার তিন ভাগে ভাগ করেছে। এক শারীরিক ইবাদত যেমন নামাজ এবং রোজা। একটা হচ্ছে আর্থিক ইবাদত, সম্পদের ইবাদত, সেটা কি যাকাত দেওয়া। তৃতীয় নম্বর হচ্ছে অর্থ এবং শরীর উভয় মিলে ইবাদত, সেটা হচ্ছে কি হজ। সেটা হচ্ছে কি হজ। তো হজের গুরুত্ব অনেক বেশি, কেন হজের দ্বারা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের শুকরিয়া জ্ঞাপন করে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থতা দিয়েছেন, হজের মাধ্যমে সুস্থতার কৃতজ্ঞতা প্রকাশ করে। যেই ব্যক্তি হজ করল সে কি আল্লাহর অর্থের, আল্লাহর দেওয়া সম্পদের অকৃতজ্ঞতা প্রকাশ করলো, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা রেখেছেন সে সুস্থতারও অকৃতজ্ঞতা প্রকাশ করে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হজ ফরজ হলে হজ আমাদেরকে করতেই হবে। এখন কোন ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে, ওই নামাজকে সময়ের মধ্যে আদায় করা যেমন গুরুত্বপূর্ণ একটা ফরজ, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে ওই হজটা সময়ের মধ্যে আদায় করাটা হচ্ছে সেই ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি ফরজ। কিন্তু একটা ক্ষেত্রে দেখলে বোঝা যায় যে নামাজের থেকে হজের গুরুত্বটা অনেকটাই বেশি। কারণ নামাজ সময়ের মধ্যে আদায় না করতে পারলে পরবর্তীতে কাজা করার একটা বিধান আছে। সময়ের মধ্যে আমি নামাজটা, ফরজ নামাজটা আদায় করতে পারলাম না, ওর জন্য আমি কাজা আদায় করতে পারবো যে কোনো সময়। কিন্তু ফরজ যে হজ, এই হজ কিন্তু এর কাজা কোনো হজ না, হজের কোনো কাজা নেই। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি সময়ের মধ্যে আদায় করতে পারলেন না, কিন্তু এই হজের আর কোনো কাজা নেই, হজরা কোনো কাজা নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেন যে তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের উপর হজ ফরজ হয়েছে তারা দ্রুততার সাথে ফরজ আদায় করে না, কারণ কে জানে যে কোন পরিস্থিতির সে সম্মুখীন হবে। কে জানে, ধরে নেন আমার উপর হজ ফরজ হয়েছে বা আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি ওটা এবছর আদায় করতে পারলেন না, আপনি চাইলেন যে আগামী বছর আমি আদায় করব। এখন একটা মুহূর্ত তো সময়ের কোনো গ্যারান্টি নেই। একটা বছর, ধরে নেন আপনি একটা বছর বেঁচে গেলেন, কিন্তু ওই যে টাকাটা যে জোগাড় করে রেখেছিলেন ওই টাকাটা কি সেই সময় পর্যন্ত কি থাকবে? অসম্ভব, নাও থাকতে পারে। কিন্তু ফরজ আপনার উপর থেকে গেছে, ওই ফরজ কিন্তু আপনার থেকে অব্যাহত হবে। ধরুন আপনার উপর হজ ফরজ হয়েছে এখান থেকে 5 বছর আগে, 5 বছর আগে হজ ফরজ হয়েছে, সে সময় টাকা লাগতো কত? 2 থেকে 3 লাখ থেকে 4 লাখ টাকা খরচা। কিন্তু এখন খরচা হচ্ছে কত? 6 থেকে 7 লক্ষ টাকা। এখন কোন ব্যক্তির উপর 5 বছর আগে হজ ফরজ হয়েছে, এখন ওই ব্যক্তি যদি বলে যে এখন তো সেই টাকা আমার কাছে নেই, এখন তো 7 লক্ষ টাকা খরচ, এখন ওই টাকা আমার কাছে নেই, আমার উপর হজ আর ফরজ কিন্তু না, এর কথা বললে আর চলবে? হজ যেখানে ফরজ হয়েছে আপনার ফরজ থেকেই যাবে, আপনার যেভাবে হোক আপনাকে ফরজ আদায় করতে হবে। যদি আপনি মারা যান তাহলে আপনার উত্তরাধিকারী সন্তানদেরকে ওসিয়াত করে যেতে হবে যে আমার উপর হজ ফরজ হয়েছিল, আমি ফরজ আদায় করতে পারিনি, আমি আদায় করতে পারিনি, আমার জন্য একটা বদলে হজের ব্যবস্থা করে দিন। যদি ওসিয়াত না করে যায় ফরজ তরক করার কারণে সে কঠিন আযাবের সম্মুখীন হবে কবরে গিয়ে, এবং আল্লাহর সামনে তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেক এরকম আছে, কিন্তু না, হজ ফরজ যার উপর একবার হয়েছে তাকে আদায় করতেই হবে, যেভাবে হোক। আদায় না করতে পারলে তাকে ওসিয়াত করে যেতে হবে, জানো সে কারোর দ্বারাই যেন বদলে হজ করি।
আমার প্রিয় মুসল্লি ভাইরা, তো হজ মানুষ যখন হজে যায়, হজে গেলে মানুষ কি হয়? মানুষ হজে গেলে মানুষের পরকালের কথা বেশি বেশি মনে পড়ে, আখিরাতের কথা বেশি বেশি মনে পড়ে। ওখানে গেলে কিন্তু কারোর মধ্যে অহংকার থাকে না, কে রাজা, কে গরিব, কে ধনী, কে আরব, কে অনারব, কারোর মধ্যে কিছু নেই। সবার মুখে একই স্লোগান, একই তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই জন্য একটা হাসরের ময়দান, আরাফার ময়দান, যারা হজে গিয়েছেন আরাফার ময়দান যেন একটা হাসরের ময়দান, যেন সকলের পরনে একটা সাদা ড্রেস, সকলের মুখে একটাই স্লোগান, একটাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ও বান্দা যেন আল্লাহর দিকে বিমূঢ় হয়ে আছে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছে, তারা দুনিয়ার কোনো চিন্তা নেই, সন্তান, স্ত্রীর, পরিবারের কোনো চিন্তা নেই। যখন ওই ব্যক্তি আল্লাহর দিকে বিমূঢ় হয়ে যায়, আল্লাহ সেই ব্যক্তির দিকে তাকিয়ে যায়, রুজু হয়ে সন্তুষ্ট হয়ে যায়, আর সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মায়েরা, এই হজ কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই হজ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে এসেছে, একের পর এক হজ ধারাবাহিকভাবে চলে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হজ হয়েছে, কিন্তু এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবনের সময় ওই কাবা বাইতুল্লাহ ঘরের কোনো অস্তিত্ব ছিল না, একদম সব কিছু মিটে গিয়েছিল। পরবর্তীতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের দ্বারাই তিনি ওই কাবা বাইতুল্লাহ চিহ্নটা বলে দিলেন। আবার বললেন, তোমরা এখানে কাবা বাইতুল্লাহ তৈরি করে আল্লাহর ঘর নির্মাণ করো। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের দ্বারাই কাবা বাইতুল্লাহ তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়ামা ওয়ালা কুল্লি যামিরি ইয়াতিনা ওয়ালা কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বললেন, ও নবী ইব্রাহিম, তুমি কাবা বাইতুল্লাহ তৈরি করলেন, এরপরে তুমি ঘোষণা করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক দুটো রিওয়ায়াতের মধ্যে আছে, এক হচ্ছে মাকাম ইব্রাহিম, এক আবু কুবাইসের পাহাড়ের উপরে কানে আঙ্গুল দিয়ে। কিন্তু এর পূর্বে একটা ঘটনা ঘটে যায়। যখন নবী ইব্রাহিমকে বললেন, ও নবী ইব্রাহিম, তুমি ঘর নির্মাণ করলেন, এবার ঘোষণা করে দাও হজে আসার জন্য। নবী ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, এই জনমানবহীন শূন্য প্রান্তরে মরুভূমিতে কোনো মানুষ নাই, আমি যে এলান করব, আহ্বান করব, এই আওয়াজ তো কার কাছে পৌঁছাবে? কার কাছে পৌঁছাবে? এখানে তো কেউ নাই, মরুভূমি আর মরুভূমি। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ইব্রাহিম, তোমার আহ্বান করার দায়িত্ব তুমি আহ্বান করো, ডাক দাও, সাড়া দাও। ঘোষণা করার দায়িত্ব তুমি ঘোষণা করো, পৌঁছানোর দায়িত্ব আমার, আমি পৌঁছে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী ইব্রাহিম আবু কুবাইস নামক পাহাড়ের উপর উঠে দুই কানে আঙুল দিয়ে পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর চারিদিকে ফিরে ঘোষণা করতে লাগলেন। ঘোষণা করে দিলেন। এখন এই ঘোষণা আর এই হজের ঘোষণার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিলেন, এমনকি আলেমে রূহ জগতেরও পৌঁছে দিলেন। এখন ওই আওয়াজে যারা লাব্বাইক বলে সাড়া দিয়েছেন, তারা একদিন না একদিন হজে যাবেন ইনশাআল্লাহ। রিওয়ায়াতের মধ্যে তাও বলেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি রিওয়ায়াতের মধ্যে বললেন, অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বললেন, যেই ব্যক্তি যেই কবর লাব্বাইক বলে সাড়া দিয়েছেন, সেই ব্যক্তি সেই কবর হজে গিয়ে তাওয়াফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 10 বার লাব্বাইক বলে সাড়া দেয়, 10 বার সে হজে যাবে। কেউ যদি 20 বার সাড়া দেয়, সে 20 বার হজে যাবে। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ পর্যন্ত হজ চলে আসছে। এক মুহূর্তের জন্য ওই তাওয়াফ কিন্তু বন্ধ হয়, এক মুহূর্তের জন্য বন্ধ হয় না, বন্ধ হয়নি, হবে না, আর কিয়ামত পর্যন্ত তাওয়াফ বন্ধ হবে না। জোরে বলা যাবে না? এই কাবা ঘর কার ঘর?
আমরা সেই কাবার দিকে গিয়ে কি কাবার দিকে চেহারা করে নামাজ পড়ি। যখন কোন বান্দা হজে যায় তার মনের আশা তো পূরণ হয়ে যায় যে যেই কাবার দিকে আমি সারা জীবন তাকিয়ে নামাজ পড়েছি সেই কাবা আমি দু চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ সকলকে কাবা বাইতুল্লাহ দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু এই কাবা ঘরের হজ করলে কি তার ফজিলত জানার বিষয় আছে, ফজিলত সম্পর্কে জানার বিষয় আছে। ফজিলত কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করলো আর হজ পালন করার সময় সে সমস্ত গুনাহ থেকে দূরে থাকলো এবং হজ চলাকালীন স্বামী স্ত্রীর সহবাস থেকে দূরে থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঘরে ফিরে এমন সময় যেমন একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হয়ে যায়। আহা, কেমন হজ করার সময় সমস্ত গুনাহ থেকে সে দূরে থাকলো। স্বামী স্ত্রী যদি হজে যায় স্বামী স্ত্রীর সহবাস থেকে দূরে থাকলো, কি রাজআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সেই ব্যক্তি হজ থেকে এমন অবস্থায় ফিরবে যেমন একটা নিষ্পাপ শিশু মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে খুযাইমার হাদিস 3027 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হজের একমাত্র ফজিলত হচ্ছে, একমাত্র বদলা হচ্ছে ওই জান্নাত। জান্নাত ছাড়া আর কি হতে পারে? সুবহানাল্লাহ। কবুল হজের একটাই বদলা, সেটা কি? জান্নাত। আহা, তাহলে হজে যাবার দরকার আছে কি নেই? আছে তো দরকার। যাদের উপর হজ ফরজ হয়েছে আপনারা দ্রুততার সাথে হজ করুন। কিন্তু আমাদের সমাজের মধ্যে যেটা দেখা যায়, মানুষ হজ ফরজ হলে সঙ্গে সঙ্গে হজে যায়। কারণ মানুষ হজে যাবে বুড়ো, মানে আমাদের সমাজে একটা জিনিস হজের সঙ্গে বুড়ো হওয়াটা লেগে আছে। আচ্ছা, বুড়ো না হলে হজ হবে? মানুষ বুড়ো না হলে হজ করতে যায়। হজের যখন ফরজ হয় তখন সে হজ করে না, কি বলে, আমার ছেলে মেয়ে তো ছোট আছে, আমি কিভাবে যাব? আচ্ছা, মানুষ একটা মাস লোকের বাড়ি গিয়ে কাটিয়ে আসে, ভ্রমণ করে আসে, আর হজে গেলে এত কেন চিন্তা ভাবনা চলে আসে মানুষের? মানুষ এই নিয়ে তো হজে অনেকে যায় না, যে আমি তো ব্যবসা করে 2 নম্বর ধোঁকাবাজি চিটিংবাজি করে থাকি, হজে গেলে তো আমার 2 নম্বরে ছেড়ে দিতে হবে, আমার চিটিংবাজি ছেড়ে দিতে হবে, ব্যবসার মধ্যে মাল কম দিলে আমাকে ছি করবে। এই নিয়ে তো অনেকে হজে যায়। হজ কবুল হওয়ার একটা নিদর্শন আমি বলে দিই, শুনুন। যেই ব্যক্তি হজে যাচ্ছে, হজে যাওয়ার পূর্বে সে 2 নম্বরে ছিল। 2 নম্বরের মধ্যে অনেকগুলো কথা আপনারা বুঝেন না। 2 নম্বর ছিল। এখন ওই ব্যক্তি হজে গিয়েছে, হজে যাওয়ার পরে সে আর 1 নম্বর হয়নি, সে 2 নম্বরই হয়েছে। মনে করবেন তার হজে যাওয়া বৃথা হয়ে গেছে, বৃথা হয়ে গেছে, বৃথা। হজ কবুল হওয়ার নিদর্শন এটাই, যে আগে হজে যাওয়ার আগে গুনাহ করতো, জেনা করতো, ধোঁকাবাজি, চিটিংবাজি, হক মারা, হজ থেকে এসে সবগুলোকে ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর ধানে ভক্ত হয়ে গেছে। মনে করবেন ওই হজ কবুলিয়াতের হজ। এই জন্য আমার প্রিয় বাবাজিরা হজ নিয়ত করেন, হজ ফরজ হয়েছে, হজের নিয়ত করেন। এই হজ সম্পর্কে 2-1টা মাসআলা বলে দেই। অনেকের জমি জায়গা থাকে, এখন জমি বিক্রি করে হজে যাওয়া যাবে কিনা? এখন হজে যেতে গেলে কতটা পরিমাণ সামর্থ্য থাকা দরকার এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা হজ বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, অর্থাৎ বাড়ি থেকে কাবা বাইতুল্লাহ রাস্তাঘাটে সমস্ত খরচা তার কাছে আছে, বাড়ি থেকে আসার পর পরিবার চালানোর জন্য সামর্থ্য থাকে, সেই ব্যক্তির উপর হজ ফরজ।
দ্বিতীয় নম্বর কথা, কোন ব্যক্তির কাছে জমি জায়গা আছে, এখন জমি বিক্রি করে হজ, জমি থাকলে হজ ফরজ আছে কিনা, জমি থাকলে হজ ফরজ হবে কি, এখন দেখতে হবে ওই ব্যক্তির কাছে কতটা জমি আছে। সুতরাং 1 বিঘা জমি আছে, 1 বিঘের মধ্যে 5 শতক বিক্রি করলে সে কি হজ করতে পারবে, সমস্ত খরচা পানি সে করতে পারবে, হজ থেকে ফেরার পরে এসে পরিবার চালাতে পারবে, তাহলে ওই ব্যক্তির উপর হজ কিন্তু ফরজ। আপনাকে জমি বিক্রি করেও হজ আপনাকে করতে হবে। দ্বিতীয় নম্বর কথা, অনেকেই আমরা হজ থেকে বাড়িতে ফিরি, ফেরার পরে অনেক ব্যক্তিকে যখন নাম জিজ্ঞাসা করা হয় তখন সে কি বলে, আমি হাজী ইব্রাহিম, আমি হাজী ইয়াকুব, আমি হাজী ইসলাম, আমি হাজী অমুক, আমি হাজী তমুক, এরকম নামের শুরুতে হাজী লাগিয়ে মাসলার মধ্যে বলছে যেই ব্যক্তি নিজে 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 হাজী লাগায়, হাজী লাগানো গালত, ঠিক নয়। কেন? রিয়াকার। একটা মানুষ হজ করে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ওই ব্যক্তি কিভাবে বলতে পারে যে আমি হাজী অমুক, আমি হাজী তমুক? তাহলে নামের মধ্যে তার হজের মধ্যে একটা রিয়াকারী ছিল, যে আমি হজ করতে যাচ্ছি এই জন্য যাতে করে মানুষ আমাকে হাজী সাহেব। কিন্তু কোন ব্যক্তির সম্মানের জন্য কাউকে হাজী সাহেব বলে, হাজী সাহেব আসুন, হাজী সাহেব কেমন আছেন, তাহলে ঠিক আছে। একটা ঘটনা মনে পড়ে যায়, হযরত আশরাফ আলী থানভী আলাইহির রাহমা, তিনি এক জায়গায় একবার কোন এলাকায় গেলেন, এলাকায় যাওয়ার পরে নামাজ পড়লেন, নামাজের পরে মুসল্লিদেরকে সালাম কালাম করার পর জিজ্ঞাসা করছে যে আপনার নাম কি? একজন বলছে আমার নাম হাজী ইয়াকুব, একজন বলছে আমার নাম হাজী ইব্রাহিম, এরকম করে বলছে। তারপরে ওই সমস্ত মুসল্লি আশরাফ আলীকে বলছে যে হযরত আপনার নাম? তখন তিনি বললেন আমার নাম আশরাফ আলী নামাজি, আমার নাম আশরাফ আলী নামাজি। মানুষ অবাক হয়ে গেল, নামাজ আবার কেমন টাইটেল? তখন আশরাফ আলী ওই নামধারীদেরকে বলছে যে আপনারা কবার হজ করেছেন? কেউ বলল আমি একবার হজ করেছি, কেউ বলল আমি 2 বার হজ করেছি। তাহলে আশরাফ আলী বলছেন তাহলে আপনারা 1 বার হজ করে 2 বার হজ করে আপনারা হাজী লকব লাগাতে পারেন, আর আমি 5 বার নামাজ পড়ে আমি আমার নামের শেষে কি নামাজে লাগাতে পারি না? বুদ্ধিমান লোক বুঝতে পেরেছে যে আমাদের হাজী লাগানো তাহলে ঠিক হচ্ছে, তাহলে কি করব? তখন আশরাফ আলী তিনি বললেন যে হাজী বলে নিজেকে সম্বোধন করবেন, আপনার হজটা আল্লাহর উদ্দেশ্য হয়েছে, আল্লাহর মধ্যে সীমাবদ্ধ করে রাখেন। আপনি লোকের সামনে বলেন না আমি হাজী অমুক, আমি হাজী অমুক, আমি হাজী অমুক, হাজী বলে ডাকবেন, আপনার নাম ধরে ডাকবেন। তো আমার প্রিয় ভাইরা, যা কিছু আলোচনা করলাম, আলোচনার মধ্যে যা কিছু শুনলাম সেটাকে আমলের মধ্যে নিয়ে আসবো। বিশেষ করে আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা হজে যাওয়ার জন্য দ্রুততার সাথে আদায় করব। এবছর না হলে আগামী বছর আমরা চেষ্টা করব হজে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজে বাইতুল্লাহ যাওয়ার জন্য তৌফিক ইনায়েত করুক। আল্লাহুম্মা আমিন।